চাপ সামলাতে না পেরে খুলে দেওয়া হলো ব্যারিকেড। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহাবাদ থানার সামনে, ঠিক যেখানে ঢাবি প্রশাসন ব্যারিকেড দিয়ে রেখেছিল, সেখানে সেই ব্যারিকেড ভেঙে আসলে ভিতরে প্রবেশ করছেন খেলাপ্রেমীরা। সেই খেলাপ্রেমীদের, ফুটবল ভক্তদের উন্মাদনায় তাদের সেই চাপে আসলে খুলে দেওয়া হয়েছে এই ব্যারিকেড। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই শাহাবাদ থানার সামনে থেকে, যেখানে একটু আগেও সেই ব্যারিকেড দিয়ে আসলে বহিরাগতদের আসলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা, অটো ভ্যান সহ মোটরসাইকেল যোগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন খেলা দেখার জন্য। আজকে যে অবশেষে যে ফাইনাল খেলা, স্পেন বনাম আর্জেন্টিনার যে ফাইনাল খেলা দেখার জন্যেই যে মুখে রয়েছে পুরো বিশ্ব, সেই জায়গা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানীতে টিএসসিতে খেলা দেখার জন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খেলা প্রেমীরা, ফুটবল ভক্তরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন এবং একের পর এক গাড়ির ভিতরে প্রবেশ করছে। একটু আগেই এখানে আসলে ব্যারিকেড ভেঙে আসলে ভিতরে ফুটবল ভক্তরা প্রবেশ করেন। ঢাবি প্রশাসন থেকে বারবারই জানানো হয়েছে বহিরাগত ভিতরে প্রবেশ নিষেধ। সেই জন্যে কিন্তু আসলে এখানে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কিন্তু সকল ব্যারিকেড ভেঙে সেই খেলা প্রেমিকেরা তার আসলে ভিতরে প্রবেশ করেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল, অটোরিকশা যোগে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ক্লাব, বিসি চত্বর, জগন্নাথ হল, টিএসসি সহ বিভিন্ন জায়গায় আসলে প্রজেক্টের মাধ্যমে এই ফাইনাল ম্যাচ আসলে দেখানো হবে এবং সেখানে সবার সাথে উপভোগ করার জন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খেলা প্রেমীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন। দর্শক, ঠিক এই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখানে একটু আগে এই ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে ঢাবি প্রশাসন, আটকানোর চেষ্টা করেছিল সেই খেলাপ্রেমীদের, কিন্তু সেই খেলাপ্রেমীদের চাপ তাদেরকে আসলে বাধ্য করেছে খুলে দিতে। ব্যারিকেড খুলে দেওয়ার পরপরই আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। একেবারে যদি বলে রাখি অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল সহ অটো ভ্যানের মাধ্যমেও এখানে খেলা প্রেমিকেরা, ফুটবল ভক্তরা, আর্জেন্টিনার এবং যদি বলে রাখি ব্রাজিল এবং স্পেনের ভক্তরা ভিতরে প্রবেশ করছেন আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। মুখিয়ে রয়েছেন কার করে আসলে বিশ্বকাপ ট্রফি যায় এবং সেই বিষয়টি দেখার জন্য, সেই খেলা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে জড়ো হচ্ছেন খেলা প্রেমিকেরা। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগেও প্রতিটি ম্যাচ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে, বিশেষ করে টিএসসি, মহসিন হল মাঠে এবং পাশাপাশি বিসি চত্বর এবং অন্যদিকে হল ক্লাবে, হল পাড়াও কিন্তু দেখানোর চেষ্টা করেছিল। ঠিক আজকের যে ফাইনাল ম্যাচকেও ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারেই অতীতের সকল রেকর্ড ভেঙে খেলা প্রেমিকেরা, ফুটবল ভক্তরা একেবারেই তারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সেই যানবাহন যোগে কিন্তু ভিতরে প্রবেশ করছেন খেলা দেখার জন্য, যেখানে অনেকেই আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন যে খেলা দেখতে পাচ্ছেন না বলে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সে বিষয়টি জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং পাশাপাশি আপনি যে এলাকায় খেলা দেখছেন সেখানকার পরিস্থিতি কেমন সেই বিষয়টি জানাতে পারেন। অন্যদিকে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যাবৎ অর্থাৎ 2026 বিশ্বকাপে পুরো বিশ্বের দিক থেকে যদি বলে খেলার জায়গা থেকে উন্মাদনায় মৃত্যুর হার বাংলাদেশ সবচেয়ে বেশি। এই পর্যন্ত 20 জনের অধিক আসলে মৃত্যুর ঘটনা শোনা যাওয়ার ঘটনা আসে এবং সেই জায়গায় যদি বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো সহিংসতা যেন না ঘটে সেই দিক থেকে প্রশাসন আসলে একেবারে কঠিন অবস্থায় রয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গা আসলে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য অনেক বিভিন্নভাবে নানান মাধ্যম থেকে আসলে জানানো হয়েছে ফেসবুকে যে সে বিষয়টি খেয়াল রাখা হয় যেন কোনোভাবে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। এখন পর্যন্ত যদি বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখে যে বাধার সম্মুখীন হয়েছিল, সেই বাধার সম্মুখীন যে ব্যারিকেড দিয়ে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, সেই জায়গাটা, সেই ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সেখানে অনায়াসে এখন প্রত্যেকটা ফুটবল প্রেমিক আসলে তারা ভিতরে প্রবেশ করছেন। খেলা ভক্তরা প্রজেক্টরের মাধ্যমে সবার সাথে উপভোগ করার চেষ্টা করছেন।